আচ্ছা, আমাকে তোমরা বলো তো যে তুমি তিনটা বিশ্ববিদ্যালয়ের তিনটা ইউনিটে পরীক্ষা দিলা, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তিনটা ইউনিটে। কিন্তু তুমি পাঁচটা বিশ্ববিদ্যালয়ের 15টা ইউনিটে ভর্তি পরীক্ষা দিলা, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 15টা ইউনিটে। এইভাবে তোমার 15টা পরীক্ষা কখনোই খারাপ হতে পারে না। তিনটা পরীক্ষা খারাপ হতে পারে পরপর, কিন্তু পরপর 15টা পরীক্ষা কখনোই খারাপ হতে পারে না। 3-4টা পরীক্ষা ভালো হয়ে যাবে, আর যেদিন ভালো হবে সেদিনই তুমি চান্স পেয়ে যাবা। এই জন্য বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে, আর বেশি সংখ্যক ইউনিটে আবেদন করতে হবে। এখন তুমি বলতে পারো, ভাইয়া আমি তো মানবিকের ইউনিটগুলোর প্রস্তুতি নিচ্ছি, আমি কি সায়েন্সের ইউনিটে আবেদন করব? না, তুমি মানবিকের ইউনিটগুলোতে আবেদন করো, বাট বেশি সংখ্যক ইউনিটে, বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়। তুমি যদি সায়েন্সের প্রস্তুতি নাও, একই কাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের ইউনিট দুইটা, তুমি দুইটাতেই করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা, চট্টগ্রামে একটা, রাজশাহীতে আছে, তারপর হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। তুমি যত বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা আর যত বেশি সংখ্যক ইউনিটে আবেদন করবা, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো যদি অনেক গ্যাপে গ্যাপে হয়, মানে হচ্ছে অনেকগুলো, যেমন কৃষির পরীক্ষা অনেক পরে হবে, তাহলে তুমি আবেদন করে রাখলে বাকিগুলোতে চান্স না পেলেও ওইটাতে চান্স পাওয়ার আগে অনেক তুমি সময় পাবা পড়ার জন্য। ওই সময় তোমার যে দুর্বলতা আছে সেগুলো তুমি কাটায় উঠতে পারবা, এবং তুমি ওই পরীক্ষাটা ভালো দিয়ে হয়তো তোমার চান্সও হয়ে যেতে পারে। এই জন্য বেশি বেশি ইউনিটে আবেদন করতে হবে।